আমি আসলে যে স্ট্যাটাসটা দিই এই বলতে হ্যাঁ ওদের না হার ভিতর কি আছে নার ভিতর কি আছে তো এই এক প্রকার স্বৈরতন্ত্র আমি মনে করি চাপিয়ে দেওয়ার যে একখান প্রবণতা উরুত্তন ইয়ানের বিরুদ্ধে আর অবস্থান নৈতিক অবস্থান ব্যক্তিগতভাবে যারা নার পক্ষ হয় তারা আর দেশের প্রকৃত দেশপ্রেমিক শক্তি নয়, যারা না হয় তারা দেশের সংস্কার নচায় তারা সাথ দেয় বংশানুক্রমিক রাজতন্ত্র। কিন্তু এই যে গণপরিষদ বিএনপি নিজের অবস্থান পরিষ্কার না করেন কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের সংস্কার যে তারা করতে না স্যার এখানে প্রতি একটা সমর্থন। আগামী 12 ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এই দুইয়ান গুরুত্বপূর্ণ ইস্যুরে কেন্দ্র করে সরগরম দেশের রাজনৈতিক মাঠ। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পরতুন সরকার জামাতে ইসলামী এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল একযোগে নির্বাচনী প্রতীকের প্রচারণার পাশাপাশি গণভোটের পক্ষে প্রচারণা চালার। চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানত ইতিমধ্যে দলীয় প্রতীকের পাশাপাশি গণভোটের হ্যাঁ ভোটের পক্ষে গণসংযোগ লিফলেট বিতরণ সভা সমাবেশত সক্রিয়ভাবে দেখা গিয়ে জামাত ও এনসিপিরে দল ব্যাকুরের নেতাকল হওয়ার গণভোট দেশের ভবিষ্যৎ রাষ্ট্রটিলে গুরুত্বপূর্ণ এবং জনগণরে এর গুরুত্ব বোঝায় তারার মূল লক্ষ্য। এটা স্পষ্ট বক্তব্য দি দেশ বাঁচে বেললে গণভোট এর কোনো বিকল্প নাই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, নির্বাচন কমিশনের সংস্কার, বিচারত আইন শাসন প্রতিষ্ঠাকরণ, পাবলিক সার্ভিস কমিশনের সংস্কার আনন, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য আনন সহ রাষ্ট্রপতি ফোয়ামার আগে আর ইবেরেন্ডে দরখাস্ত দিলেই মাপ গরিদের ইম বেগিন বন্ধ করি বেললাই ক্ষমতার একখান ফেসিবাদ দলরে চিরতরে বন্ধ করিবার ফতল দি আর গণভোট দুগ্গ হা দেন। বিএনপির অ্যাক্টিভিস্ট সকলের ভিতরে দেবেন বিএনপির নানান জন হয় যে আর তো হ্যাঁ পক্ষে আছে হ্যাঁ পক্ষে হই কিন্তু বিএনপির অ্যাক্টিভিস্ট সকল যারা কর্মী তার ভিতরে হ্যাঁ পক্ষে অনেক কিনো দেবেন পজিশন দেবেন বরং হ্যাঁ হলে তারা সন্দেহ করেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনে তারা সন্দেহ করেন। ফলে আর মনে তো প্রশ্ন আছে বর্তমান বিএনপি বেগুন হাইব্রিড বিএনপি কিনা। চট্টগ্রামের রাজপথের জেন্ডে অন্যান্য দল বেকুন গণভোটের পক্ষে প্রচারণায় ব্যস্ত এন্ডে বিএনপির হন দৃশ্যমান কর্মসূচি এখনো সুগত নফরে দলগর এই অবস্থা লইরে রাজনৈতিক অঙ্গনত চলের আলোচনা সমালোচনা। ইন্দি গত হালিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান নাজিম এক ফেসবুক পোস্টত হইয়ে গণভোট প্রতারণার ফাঁদ যা জোর করে জনগণের উড়ে সাবাইদের আয় না ভোটের পক্ষে এই প্রসঙ্গে জানতে চাইলে তিনি হইয়ে আমি আসলে যে স্ট্যাটাসটা দিই এই বলতে হ্যাঁ ওদের না হার ভিতর কি আছে নার ভিতর কি আছে আরা যারা জাতীয় সংসদ নির্বাচনত ভোট দিয়ম ইতারা সংসদ সদস্য হিসেবে পরিচিত হইতো না ইতারা বোধহয় গণপরিষদ সদস্য হিসেবে তো পার্লামেন্টে যারা ইলেকশন গড়িয়ারে নির্বাচিত হইব ইতারা গণপরিষদ সদস্য কিনলে হইব 180 দিন পরে ইতারা পার্লামেন্ট সদস্য হিসেবে নিজেরারে পরিচয় দিতে পারিব সংবিধান সংশোধন অনের পরে তো এইবার আর কাছে মনে হয় যে স্ববিরোধী এবং যদি কোনো কারণে সংবিধান সংশোধন নয় তাহলে এটা অটোমেটিক্যালি এইবার সংবিধানত ইনক্লুড হইব তো এইবার এক প্রকার স্বৈরতন্ত্র আমি মনে করি চাপিয়ে দেওয়ার যে একখান প্রবণতা উরুত্তন ইয়ানের বিরুদ্ধে আর অবস্থান নৈতিক অবস্থান ব্যক্তিগতভাবে নট আর পার্টির জ্ঞান নয় আমি আর পার্সোনাল অপিনিয়ন হই দিই। তবে ইন্দি গত হালিয়ে শুক্রবারে জানুয়ারি 30 তারিখ রাতিয়ে রংপুরের নির্বাচনী প্রচারণা জায়গায় গণভোট থা এবং নিজ দলের প্রতীক দানর শীষদ ভোট চাইয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন, মনে থাকবে তো। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।